আমেরিকা থেকে আসে তাহলে আমার কৃষক মারা যাবে। যদি পোল্ট্রি ফার্মগুলো পোল্ট্রি মুরগির সবকিছু যদি আমেরিকা থেকে আসে, আমার দেশের যে খামারি ব্যবসায়ীরা তারা তো মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার দেশের সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই আত্মঘাতী চুক্তি এখনো কেন তারেক রহমান এটা নিয়ে ভাবছেন না? আমরা সেই প্রশ্নের জবাব চাই। আমেরিকাতে সুপ্রিম কোর্টে এই যে ট্যারিফকে বলা হয়েছে অবৈধ, এই চুক্তি থেকে আমেরিকার সাথে এই বাণিজ্য চুক্তি থেকে মালয়েশিয়া যদি বেরিয়ে যায় তাহলে বাংলাদেশ কেন এখনো বেরোতে পারছে না? যে চুক্তি আমেরিকাতে সুপ্রিম কোর্টে বৈধ নয়, সেই চুক্তি দেশের 20 কোটি জনগণের ঘাড়ে কেন চাপিয়ে দিতে চাচ্ছেন আপনারা? সেটা আমরা জানতে চাই। ইউনূস সরকার তার 18 মাসে অনেক নির্যাতন করে গেছেন এই বাংলাদেশকে। তিনি তার বান্ধবী কোথায় নূরজাহান বেগমকে বসিয়ে আমাদের বাচ্চাদেরকে হামের টিকা না দেওয়ার পায়ে কত বাচ্চা মারা যাচ্ছে। ইউনূস সরকারের বিচার চাই আমরা। তারা বলে তো তেল উৎপাদন হয়নি, যে পেট্রোল যে অক্টেন আমার দেশে উৎপাদন হয়, ইউনূস সাহেব সেই উৎপাদন করেননি। উপরন্তু 2024-25 অর্থ বছরে 3 লক্ষ টন অক্টেন তিনি আমদানি করেছেন বিদেশ থেকে। ইউনূস সাহেবের বিচার চাই আমরা। তারপরে যাওয়া তড়িঘড়ি করে এই বাণিজ্য চুক্তি, এই অসম বাণিজ্য চুক্তিতে আমার বাংলাদেশের মানুষ কেন মরে যাবে? কেন অসম বাণিজ্য চুক্তি থেকে তারেক রহমান সাহেব বেরিয়ে আসতে পারছেন না? সেটা আমরা জানতে চাই।